নমস্কার বন্ধুরা, কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো ডিম আলুর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। প্রথমে আমি 6খানা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নেব। সবকটা ডিম একইভাবে ছাড়িয়ে নেব। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে ডিমের গাটাকে পুরো ছিদ্র করে নেব। একই প্রসেসে সবকটা এইভাবে কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করে নেব। এরপরে আমি 8 থেকে 10 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি। এগুলো সব মিক্সিতে বেটে নেব। 6-7টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো বড় সাইজের। সমস্ত কিছু আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেব। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। এরপরে ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। 3টে বড় বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আমি আলু কেটে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে, ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে ঝোলের আলুর মতো কেটে নিয়েছি। আলু দিয়ে দেব পেঁয়াজের উপরে, দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেব। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে মিক্সিতে বেটে রাখা মশলাটা, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেব। এরপরে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। প্রথমে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেব। অনেক মশলা লেগে আছে, মিক্সির জারটা ভালো করে ধুয়ে জল দিয়ে দেব। তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব। দিয়ে এরপরে তরকারিটাকে ঢেকে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা খুলে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা, দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে ডিমগুলো উপর থেকে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব।
তরকারি ভালো মতো ফুটে গেছে। এবার অল্প একটু ঘি দিয়ে দেব তরকারিতে। আমার এই ডিমের কাঁচা লঙ্কা দিয়ে ঝোল যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দয়া করে ভিডিওটাকে পুরো দেখবেন। ডিমের ঝোল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব।